সওয়াল সুকান্তর, ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবি, এখন থেকেই সিআরপিএফ এর দাবি করলেন সুকান্ত মজুমদার। আর এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, বাহিনী দিয়ে গাজোয়ারির অভিযোগ তৃণমূলের। যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয়। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না, কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে। বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। আমরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অবিলম্বে তাদের বিরুদ্ধে খুনের মামলা জারি করতে হবে। আর কোনো বাহিনী তো বাকি নেই। গতবার প্রায় 900 কোম্পানি সিআরপিএফ এনেছিল, এবার বাহিনী কোথা থেকে আনবে? রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্স। ভোট বাহিনী দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এখন সেন্ট্রাল ফোর্স দিয়ে গাজোয়ারি করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান, চন্দ্রকোনা তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক। তৃণমূল বিধায়ক ঠিক কি নিদান দিয়েছেন প্রথমে শোনাবো আপনাদের। তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, কোন প্রকল্পটা দিয়েছে, কোনটা সুবিধা আমরা ভোগ করছি। তারা যখন উত্তর দিতে পারবে না, তখন ওই ধাপ্পাবাজের দল, ধান্দাবাজের দল, মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে, তাদেরকে আপনারা ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। উন্নয়নের সংলাপ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে মঞ্চ থেকেই মন্তব্য রেখেছেন অরূপ ধারা তৃণমূল বিধায়ক, কিন্তু যখন তারপরে ক্যামেরার সামনে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, প্রতিনিধি জিজ্ঞাসা করেন, তখনও তিনি তার মন্তব্যে অনড় রইলেন। আর পাল্টা তো পুরসুরার বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য যেটা বলছেন, সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়? আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? যা বলেছি ঠিক বলেছি। ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন। আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না, তাই হা গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছে। এদের মুখে উন্নয়নের কথা সাজে না।